সূরা আল ফাতিহার তৃতীয় অংশ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শেষ পর্যন্ত। এই অংশটিও সূরা আল ফাতিহার মধ্যে যে তৃতীয় অংশটি আসছে, এটিও একজন মানুষের মন থেকে স্বতঃস্ফূর্তভাবে বের হওয়া একটি লাইন। এই অংশে মানুষ দোয়া করছে। প্রথম অংশে মানুষ তার প্রাকৃতিক অনুভূতির প্রকাশ করেছে। প্রথম অংশ ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত। মূল কথা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত যে ব্যক্তি তার মধ্যে যেই অটোমেটিক্যালি বা প্রাকৃতিকভাবে যেই অনুভূতি তার মধ্যে জেগে উঠল প্রশংসা এবং কৃতজ্ঞতার, সেটি সে প্রকাশ করল সেই মহান সত্তার কাছে, যে মহান সত্তা এটির জন্য উপযুক্ত যোগ্য। এরপর দ্বিতীয় অংশে সে একটি অঙ্গীকার করলো, সেটি হলো যে সে আল্লাহর সাথে একটি কানেকশন ফিল করলো যে আল্লাহ হচ্ছেন মহান। আল্লাহ সম্পর্কে তার তথ্যটি যখন পূর্ণতা লাভ করলো যে আল্লাহ হচ্ছেন মহান, সেই মহানের খুঁজে আমি রয়েছি, সেই মহানের ইবাদতের জন্যই আমি সৃষ্ট, এটি তার ভিতরের একটি তাড়না, তার ভিতরের একটি আওয়াজ, সেটি সে অঙ্গীকার রূপে আল্লাহর সামনে পেশ করলো। এরপর তার মুখ দিয়ে, মানুষটির মুখ দিয়ে প্রাকৃতিক অবস্থায় যদি সে থাকে, সে যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হয়, সে যদি নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন হয়, তখন তার মুখ দিয়ে অটোমেটিক্যালি যে কথাটা বের হবে সেটি হচ্ছে একটি দোয়া। তাহলে প্রথম অংশ হচ্ছে নিজের অনুভূতির প্রকাশ, প্রাকৃতিক অনুভূতির প্রকাশ। দ্বিতীয় অংশে হচ্ছে অঙ্গীকার। তৃতীয় অংশ হচ্ছে দোয়া। অর্থাৎ একটির পর আরেকটির প্রয়োজনীয়তা তৈরি হয়ে যায়। যখন অনুভূতি প্রকাশ করলো তখন দোয়া করাটা বা অঙ্গীকার করাটা তার জন্য অনিবার্য হয়ে গেল। যখন অঙ্গীকার করে বসলো তখন দোয়া করাটা অনিবার্য হয়ে যায়। কেন? কারণ মানুষ যদি নিজের অস্তিত্বের সম্পর্কে সচেতন হয়, তার অস্তিত্বের বাস্তবতা যেটি, এটি সম্পর্কে যে মানুষ হচ্ছে সবচেয়ে অক্ষম একটি অস্তিত্ব, আর অঙ্গীকার সে কার কাছে করে বসলো? যিনি হচ্ছেন সবচেয়ে সক্ষম। সেই সবচেয়ে সক্ষম সত্তার যে সাথে করা অঙ্গীকারটি পূর্ণ করার জন্য তার যে মোকাপেক্ষিতা থাকবে, তার যে প্রয়োজনীয়তা থাকবে অন্য কিছুর প্রতি, সেটি হবে সবচেয়ে বড় কথা হবে সেখানে যে সে কিভাবে করবে কাজটি সেটি বোঝা। মানে বাস্তবিক অর্থে মানুষের এটি ধারণা থাকবে না। যদি মানুষ তার অস্তিত্ব সম্পর্কে সচেতন না হয় তখন এই দোয়াটি বের হবে না। অস্তিত্ব সম্পর্কে আসলে সচেতন না হলে তখন মানুষ ফিরাউন হয়ে যায়। তখন সে নিজের সেলফের সাথে ফলস আইডেন্টিটি যুক্ত করে দেয় যে আমি অমুক, আমি তমুক। তার বাস্তব অস্তিত্ব যেটি সেটি সম্পর্কে তার কোনো ধারণা নেই বা সচেতনতা নাই। তো এই অবস্থায় তো আলহামদুই বের হবে না মানুষের মুখ থেকে, মানে প্রশংসাই বের হবে না। এরপর অঙ্গীকার করা তো দূরের কথা, সেখানে দোয়া করার তো কল্পনাই করা যায় না। কিন্তু যখন মানুষটি সচেতন হবে তার অস্তিত্বের বাস্তবতা সম্পর্কে, তখন তার অনিবার্য উচ্চারণ হবে এই দোয়াটি, হে আল্লাহ আমাদেরকে বা আমাকে, যদি ব্যক্তির কথা বলি, যে আমাকে সঠিক সরল পথটি দেখান। এখানে আরেকটি জিনিস যুক্ত করে দিই, সেটি হচ্ছে সূরা আল ফাতিহায় আমরা দেখতে পাচ্ছি যে যখনই ইয়াকা না'বুদুর অংশটি শুরু হয়েছে তখন থেকে বহু বচনে কথাটা বলা হচ্ছে। মানে আল্লাহকে সম্বোধন যখন করা হচ্ছে তখন বহু বচনে কথাটা বলা হচ্ছে। এই বহু বচনের বোধটা আসছে, এটি একটি তাৎপর্যপূর্ণ চয়ন, মানে ভুলভাবে বহু বচনে বলা হচ্ছে এমন তো না, বরং তাৎপর্যপূর্ণভাবে এটিকে এক বচনে না বলে বহু বচনে বলছেন মানুষটি। কারণ কি? কারণ হচ্ছে রিয়ালিটি হচ্ছে সে আগেই ফিল করেছে যে আমি যে আল্লাহর সামনে প্রশংসা করছি, সেই আল্লাহর ব্যাপারে আমার ধারণা কি হলো যে আমার ক্ষেত্রে তো কেসটা এমন যে আমার যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ ক্রিয়াশীল। কিন্তু শুধু আমার ক্ষেত্রে না, আমি যদি একটু চোখ খুলে এবং একটু সচেতন হয়ে আমার আশপাশে দেখি, এবং আমার আশপাশ মানে আমার যুগ, আমি যেই যুগে বসবাস করছি সেই যুগের আগের ইতিহাস এবং পরের ইতিহাস বোঝার চেষ্টা করি, তাহলে দেখব যে সকল মানুষের ক্ষেত্রেও আমার মতো সেম কেস। সকল মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের জার্নিতে আল্লাহ ক্রিয়াশীল। আবার আমার দৃষ্টিকে যদি আরো বেশি প্রসারিত করি, তাহলে দেখব পুরো প্রকৃতির মধ্যে, আরো বেশি প্রসারিত করলে পুরো জগতের মধ্যে, আরো বেশি প্রসারিত করলে পুরো ইউনিভার্সের মধ্যে আল্লাহ ক্রিয়াশীল। আল্লাহ হচ্ছেন একমাত্র এখানে অধিকারী সকল ক্ষমতার, তিনি, তার নিয়ন্ত্রণে সবকিছু হচ্ছে। তো তখন যদি সত্যি সত্যি আমি উপলব্ধি করি যে আল্লাহ সবকিছু, তখন উচ্চারণটা এমন থাকে না, অর্থাৎ আমার পক্ষ থেকে শুধুমাত্র এক্সপ্রেশনটা করবো যে আমি আপনার সাথে অঙ্গীকারটা করছি এমন না। এখানে এসে যায় যে আমাদের সকলেরই আপনার ইবাদত করা উচিত, এই অনুভূতিটা তার হবে। এবং সেখান থেকে সে বহুবচন নির্বাচন করে কথাটা বলবে যে
তার মুখ দিয়ে অটোমেটিকলি বের হবে যে আমরা সবাই ইবাদত করি আপনার পক্ষ থেকে। মানে তাদের কাছে মানুষের পক্ষ থেকে আমি কথা নিয়ে আল্লাহকে কথা দিচ্ছি তা না, বরং আমার উপলব্ধি হচ্ছে যে মানুষের তো কোনো উপায় নেই, কোনো 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 চয়েস নেই, সে অন্য কোনো বিকল্প নেই তার সামনে, আল্লাহর সামনেই মাথা নত করতেই হবে। এবং সকলেরই প্রয়োজনীয়তা রয়েছে, সাহায্যের প্রয়োজন রয়েছে, সেই সাহায্য আল্লাহর কাছেই প্রার্থনা করতে হবে, অন্য কোনো বিকল্প নেই, অন্য কোনো অপশন নেই তার সামনে। এবং আলটিমেটলি সবাইকে গাইডেন্সটা দিতে হবে, সবারই গাইডেন্সের প্রয়োজন হবে এবং সবারই এই দোয়াটা করা উচিত এবং সবাই মূলত এই দোয়াটা করছে। তো আমি বলছি যে এভাবে যে আমাদের সকলকেই সরল সঠিক পথটা দেখান। তো বহুবচনের নির্বাচনের পেছনের তাৎপর্য এটি। এবং এখানে সে দোয়াটা যে করছে সেই দোয়াটা কি, যে আমাকে সরল সঠিক পথটা দেখান। এ কথা বলার পর সে দোয়া এতটুকু দোয়া করে ক্ষান্ত হয়নি। অর্থাৎ এই দোয়াটা কিভাবে তার অটোমেটিক উচ্চারণ হয়, কারণ যখন একজন মানুষ তার অনুভূতির প্রকাশ করে আল্লাহকে পেল, আল্লাহ সম্পর্কে একটি পূর্ণ উপলব্ধি তার হলো, তখন সে আল্লাহর সামনে একটি অঙ্গীকার করে বসলো। সে আল্লাহ হচ্ছেন মহান আল্লাহ, যিনি সবচেয়ে সক্ষম, যার অন্য কোনো কিছুর প্রতি মোকাপেক্ষিতা নেই। কিন্তু কে অঙ্গীকারটা করলো আল্লাহর সামনে? যে হচ্ছে দুনিয়াতে আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে অক্ষম একটি অস্তিত্ব, যে যার প্রতিটি মুহূর্তে অন্য কিছুর প্রয়োজন হয়, প্রতিটি মুহূর্তে সার্ভাইভ করার জন্য অন্য কিছুর প্রতি সে মোকাপেক্ষী। সে অন্য কিছুগুলি সকল কিছু আলটিমেটলি আল্লাহর রহমত, আল্লাহর নির্দেশ, তো এগুলোর প্রতি সে মোকাপেক্ষী। তো এই মোকাপেক্ষিতা থাকা সত্ত্বেও সে এই অঙ্গীকারটি পালন করার জন্য যে অঙ্গীকার, মানে একটি দায়িত্ব পালনের জন্য যে অঙ্গীকার করলো, সেখানে যদি সে থেমে যায়, যদি স্টপ করে দেয় তার আলাপটি, অর্থাৎ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত সে বলল, তারপর আর কথা বলবে না, এমন হতে পারে না। সে যদি প্রাকৃতিক মানুষ হয় এবং সচেতন হয় তার অস্তিত্বের বাস্তবতা সম্পর্কে, তাহলে কিন্তু সে এখানে ক্ষান্ত হবে না, বরং তার অটোমেটিক উচ্চারণ হবে যে আমাকে পথ দেখান। কারণ কি? কারণ হচ্ছে কোনো মানুষের পক্ষে এই পথটি রচনা করা, আবিষ্কার করা সম্ভব না। একজন মানুষ যদি তার সামনে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষটিকে পায় এবং তার সাথে তার কোনো ডিল হয়ে যায়, তাহলে ডিল করার পর সে এই মানুষটিকে যে সামনে পেল, এই সুযোগটিকে সে কিভাবে গ্রহণ করবে? সে কি ওই ডিলের জন্য তার কাছেই হেল্পের জন্য বলবে না? তার কাছেই হেল্পের জন্য বলে ফেলবে, কারণ সে এটিকে তার জন্য অনেক বড় সুযোগ। অন্য কোনো সোর্সে গিয়ে অন্য কারো কাছে এই কাজের জন্য বা এই অঙ্গীকারের জন্য সাহায্য প্রার্থনা করবে, সেটি হবে বোকামি। তার তো ওই সোর্সের কাছেই তার সাহায্য প্রার্থনা করা, দোয়া করা, প্রার্থনা করাটা জরুরি হয়ে যায়, যেটি হচ্ছেন সবচেয়ে বড় সোর্স। তো সবচেয়ে বড় সোর্সের সাথে এখনই কথা হলো, সেই বড় সোর্সের কাছে আমার প্রয়োজনের কথাটা না বলে আমি যদি ক্ষান্ত হয়ে যাই, তাহলে সেই মানুষটি হচ্ছে বোকা, সবচেয়ে বড় বোকা। তো এই জন্য সচেতন মানুষের একটি অটোমেটিক উচ্চারণ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সে এখানে তার দোয়াটা করছে যে সরল সঠিক পথটি আমাকে দেখান। কারণ সরল সঠিক পথ বলতে এখানে মানে এই আয়াতের তো অনেক ব্যাখ্যা রয়েছে, কিন্তু মূলত বোঝার বিষয় হচ্ছে এটি যে আল্লাহকে পাওয়ার, আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য যে সমস্ত রাস্তা থাকবে, যে পথটি থাকবে, এটি অনেক বিস্তৃত থাকবে, সেটির মধ্যে বিচ্যুতি আসার সম্ভাবনা থাকবে। অর্থাৎ বড় আকার সেই বড় পথটি যদি আমরা অতিক্রম করতে যাই, যে আসলে কোন অভিমুখে যাব সেটি আমরা দেখতে পাবো না। এবং এই যে হাঁটার যেটি পথ, সেটির বিভিন্ন পথ রয়েছে, কিন্তু আল্লাহ পর্যন্ত যাওয়ার পথটা হচ্ছে সহজ সরল এবং সেটি হচ্ছে একমাত্র পথ। বাকি যে সমস্ত পথগুলি থাকবে আশপাশে, সেগুলি হচ্ছে ভুল পথ। তো সেজন্য এই কথাটা বলে, অর্থাৎ মানুষ দুনিয়ার জীবনে যে জীবন যাপন করবে, সেখানে সে যে বিচরণের ক্ষেত্র পাবে, সেটি হচ্ছে বিস্তৃত একটি বিচরণ ক্ষেত্র। সেখানে যদি সে শুধুমাত্র সামনে অগ্রসর হয় আল্লাহকে পেয়ে যাবে, এটির নিশ্চয়তা থাকবে না, বরং সঠিক যে একমাত্র পথটি আল্লাহ পর্যন্ত যাওয়ার রয়েছে, সেটিতে সে হাঁটতে হবে। সেজন্য এখানে দোয়ার জন্য শব্দ চয়ন করা হচ্ছে সিরাতাল মুস্তাকিম, যেটি সঠিক এবং সরল পথ, যেটি একমাত্র আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে, সেটি আমাকে দেখান, সেটির সন্ধান আমাকে দান করুন। এরপর সে দোয়াটিকে আরো এক্সটেন্ড করছে, এতটুকু দোয়া করে ক্ষান্ত হচ্ছে না। কারণ কি, আপনাকে যখন একজন মানুষ কোনো একটি গন্তব্যের জন্য আপনি কারো কাছে জিজ্ঞেস করছেন যে আমাকে এই গন্তব্য সম্পর্কে ধারণা দিন এবং এই গন্তব্যে পৌঁছার জন্য রাস্তা কোনটা, এটি সম্পর্কে আমাকে ধারণা দিন, এটি আমাকে জানিয়ে দিন, তখন আপনাকে ওই ব্যক্তি যদি তাত্ত্বিকভাবে বুঝিয়ে দেয় যে গন্তব্যটি এই জায়গায়,
আপনি এইভাবে এইভাবে রাস্তা অবলম্বন করবেন, শেষ পর্যন্ত আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন। এভাবে যদি আপনাকে বলা হয় তখন ওই রাস্তা অতিক্রম করাটা আপনার জন্য কঠিন হয়ে যায়। গন্তব্যে পৌঁছার জন্য রাস্তাটি নতুন, রাস্তাটির প্রতিটি মোড় আপনাকে আবিষ্কার করতে হবে, প্রতিটি মোড়ে আসা সমস্যাগুলি আপনাকে মোকাবেলা করতে হবে, সেখানে আসা চ্যালেঞ্জগুলি আপনাকে সফলভাবে মোকাবেলা করে আপনি সঠিক গন্তব্যে পৌঁছতে হবে। তো গন্তব্যে পৌঁছাটা আপনার জন্য প্রায় অসম্ভব হয়ে যাবে। আপনি বিচ্যুত হওয়ার, ট্র্যাক থেকে সরে পড়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে, কারণ প্রতিটি মোড়ে মোড়ে একটি রাস্তা হলে সেখানে তো মোড় আসবেই, সেই মোড়ে আপনার জন্য অপশন থাকবে, বিভিন্ন অপশন এবং বিভিন্ন ডিস্ট্রাকশন থাকবে, সেগুলি আপনাকে কোনো অসুবিধার মধ্যে ফেলে দেয় কিনা এই সম্ভাবনা থাকে। অনেক বেশি কঠিন হয়ে যাবে ওই রাস্তাটা অতিক্রম করা। তো একজন মানুষ যদি তার আবারও অস্তিত্ব সম্পর্কে সচেতন হয়, অস্তিত্বের বাস্তবতা সম্পর্কে সচেতন হয়, তার পক্ষে যে এটি কঠিন কাজ এটি সে বুঝবে। সেজন্য এখানে একটি সে তার মুখ থেকে অটোমেটিক একটি উচ্চারণ হবে যে আমাকে এমন কোনো মানুষের সন্ধান দিন যে মানুষটি এই পথে অতিক্রম করেছে সফলভাবে। তাহলে ওই মানুষ, মানে আমি এক্সাম্পলের মধ্যে আছি এখনো, আপনি যদি ওই মানুষটিকে এটা বলেন যে গন্তব্য যেটিতে আমি যেতে চাচ্ছি সেই গন্তব্যের কোনো যাত্রীর সাথে আমাকে কানেক্ট করে দিন, তাকে আমি ফলো করব এবং ফলো করে তিনি গন্তব্যে যাবেন, তার রাস্তা আবিষ্কার করে আমি তার পেছনে পেছনে শুধু হেঁটে গন্তব্যে পৌঁছে যেতে পারবো। এটি গন্তব্যে যাওয়ার জন্য একটি সহজ ফর্মুলা। তো এই অস্তিত্ব সম্পর্কে, মানুষের অস্তিত্ব সম্পর্কে নিজে যদি সচেতন হয় বাস্তবতা সম্পর্কে, তখন সে অটোমেটিক্যালি এই কথাটাও আল্লাহকে বলবেন যে হে আল্লাহ, আপনার এই যে গন্তব্যটি আপনাকে পাওয়ার, আপনার ইবাদত সাকসেসফুলি করার এই যে জার্নিটি, এটিতে সফল হওয়ার জন্য আমি নিজে আবিষ্কার করব পথটি, সেই তো অনেক কষ্টের হবে নিশ্চয়ই। তো সেজন্য আমার জন্য এটি কঠিন হবে, সেজন্য আমাকে আপনার পছন্দের, আপনার এই জার্নিতে সফল হয়েছে এবং সফলতার স্বীকৃতি আপনি দান করেছেন এমন মানুষদের রাস্তাটি আমাকে দেখিয়ে দেন। মানে এমন মানুষদেরকে জাস্ট আমি ফলো করব এবং এর মাধ্যমে আমি আমার নির্দিষ্ট এবং উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য চেষ্টা করব। তো এইভাবে সেখান থেকে দোয়াটার দ্বিতীয় অংশ আসতেছে যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনার নিয়ামত দান করেছেন আপনি তাদের পথটি দেখান, এবং তাদেরকে নিয়ামত দান করার কারণে তারা আপনার পথে সঠিকভাবে চলেছে এবং চলার পর তারা গন্তব্যে পৌঁছেছে, গন্তব্যে পৌঁছার কারণে আপনি তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। তাদেরকে নিয়ামত দান করার পর তাদের আরেকটি কোয়ালিটি রয়েছে। এইখানে একটি দলের, একটি আদর্শ যাত্রীর কথা বলা হচ্ছে যে আদর্শ যাত্রীর পথটা আমাকে দেখান, তাদেরকে ফলো করে আমি যাব। কিন্তু আদর্শ যাত্রীটির মধ্যে তিনটি গুণের কথা উল্লেখ করা হচ্ছে। একটি হচ্ছে তারা আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে, দ্বিতীয়ত নিয়ামত পেয়ে জীবনযাপনের ক্ষেত্রে তাদের কর্মকাণ্ডে দ্বারা আপনাকে সন্তুষ্ট করেছে, আপনাকে রাগিয়ে দেয়নি, আপনি তাদের উপরে রেগে যাননি, আপনার অসন্তুষ্টি অর্জন করেনি, বরং আপনার সন্তুষ্টি অর্জন করেছে। এবং আরেকটি কোয়ালিটি হচ্ছে তারা নিজেদের পথের হাঁটার সময় কোনো ধরনের বাড়াবাড়ি করে পথ থেকে সরে যায়নি, পথ থেকে বিভ্রান্ত হয়নি, অন্য পথে পথ চলা শুরু করে দেয়নি, বরং সঠিক পথেই ছিল এবং আপনার সন্তুষ্টি অর্জন করেছে, আপনার নিয়ামত প্রাপ্ত হয়েছে। এই তিনটি কোয়ালিটি যাদের মধ্যে রয়েছে সেই সকল মানুষের, সেই সকল যাত্রীদের সন্ধান দিন, সেই সকল যাত্রীদের পথের সন্ধান আমাকে দিন, সেই সকল যাত্রীদের পথ আমি জাস্ট অতিক্রম করে যাব সহজে, যাতে অতিক্রম করে যেতে পারি সহজে। তো এইভাবে সেই দোয়াটাকে পূর্ণতা দান করলো যে আমাকে যারা সাকসেসফুল মানুষ তাদেরকে ফলো করার জন্য সক্ষমতা দান করুন, তাদের পথটির সন্ধান আমাকে দান করুন। তো এখানে দ্বিতীয় অংশটিতে, দোয়াটির মধ্যে দ্বিতীয় অংশটির যে যুগ, এটির মধ্যে অনেক সময় আমরা, অর্থাৎ এটির মধ্যে ইঙ্গিতটা যেটি রয়েছে যে মাগদুবি আলাইহিম হচ্ছে ইহুদিরা এবং দলিন হচ্ছে খ্রিস্টানরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে মাগদুবি আলাইহিম না বলে ইহুদি তো বলেননি বা খ্রিস্টান তো বলেননি, মানে ডাইরেক্ট আপনাকে ইহুদি খ্রিস্টান বলতে হবে না। এখানে বলার মূল উদ্দেশ্যটা হচ্ছে একটি আদর্শ যাত্রী দল যাদের মধ্যে এই তিনটি কোয়ালিটি রয়েছে, যাদেরকে আপনি দান করেছেন নিয়ামত। ইহুদিদেরকে, বানি ইসরায়েলকে আল্লাহ নিয়ামত দান করেছেন, কিন্তু তারা তাদের কর্মকাণ্ড দিয়ে আপনাকে সন্তুষ্ট করেছে, আপনার সন্তুষ্টি অর্জন করেছে। এই কথাটা যখন বলা হচ্ছে তখন ইতিহাসে আমরা দেখতে পাবো যে বানি ইসরায়েল আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেনি, গজবের শিকার হয়েছে। তো এটি ইতিহাস প্রমাণ করে দিবে যে মাগদুবি আলাইহিম মানে হচ্ছে ইহুদিরা, এবং এভাবে দলিন মানে তাদের পথ চলার ক্ষেত্রে তারা বিভিন্ন মুখে ডিস্ট্রাকশনের শিকার হয়ে বিচ্যুত হয়ে গিয়েছে, মূল ট্র্যাক থেকে সরে গিয়েছে, বিভ্রান্ত হয়ে গিয়েছে।
এই যে করা এটি কারা করেছে, এটি ইতিহাস প্রমাণ করে যে এটি খ্রিস্টানরা করেছে। তো এইভাবে ইতিহাস বলে দিবে যে ইহুদি খ্রিস্টান, কিন্তু আল্লাহ শব্দটি আনেনি কারণ এটিকে সার্বজনীন রাখার জন্য। যে কোরআনটা হচ্ছে শুধুমাত্র মুসলিমদের জন্য নাজিল করেছেন এমন তো না, কোরআন পুরো ম্যানকাইন্ডকে অ্যাড্রেস করতেছে। ম্যানকাইন্ডের সামনে কি রয়েছে এক্সাম্পল, আল্লাহ বলছেন কোয়ালিটির কথা, কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর কথা বলছেন না, কোনো একটি নির্দিষ্ট পার্সনের কথা এখানে বলছেন না। এই কোয়ালিটি কি, এই তিনটি কোয়ালিটি যাদের রয়েছে তারাই হচ্ছে আদর্শ যাত্রী, যাদের মধ্যে তিনটি কোয়ালিটি থাকবে। তো সেজন্য এখানে বুঝতে হবে যে তিনটি কোয়ালিটি সম্পন্ন মানুষদের, আদর্শ যাত্রীদের পথের সন্ধান আমাকে দান করুন। এভাবে একজন মানুষ তার মনের মূল কথাটি ব্যক্ত করে সূরা ফাতিহার মধ্যে। তার এই এতটুকুই কথাই মূল কথা। একজন মানুষের জন্মগতভাবে এবং প্রাকৃতিকভাবে তার ভেতরের কথা এতটুকুই হবে সূরা আল ফাতিহাটা। এরপরে কি পুরো কোরআন, কি পুরো কোরআন হলো সে যে দোয়া করলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হিদায়াত দানের, সেই দোয়াটার আনসার হচ্ছে সূরা আল বাকারা থেকে শুরু হচ্ছে এবং শেষ পর্যন্ত। সেই পুরো কোরআন জুড়ে কি রয়েছে, আপনার সেই হিদায়াত রয়েছে, কিভাবে ইবাদতটা করা হবে সেটির। আরেকটি কথা, দোয়ার মধ্যে আরেকটি অংশ ছিল যে একটি আদর্শ যাত্রীর পথের সন্ধান দান করুন। এই আদর্শ যাত্রী কারা, তাদের পরিচয় তুলে ধরা হয়েছে বারবার। কারা আল্লাহর গজবের শিকার হয়েছে তাদের পরিচয় তুলে ধরা হয়েছে, কারা বিভ্রান্ত হয়েছে তাদের পরিচয় তুলে ধরা হয়েছে। তো তাদের পরিচয় তুলে ধরা মানে তাদেরকে এখানে হাইলাইট করা না, মানে তাদের খারাপ অবস্থাকে, তাদের মন্দ অবস্থাকে তুলে ধরা মূল কথা না। মূল কথা হচ্ছে ওই যে মানুষ, প্রাকৃতিক মানুষটি দোয়া করেছে হিদায়তের, সে হিদায়তের দোয়ার মধ্যে সে এটিও যোগ করেছে যে পথটিকে আমার সামনে ক্লিয়ার করে দিন এবং আদর্শ যাত্রীদের পরিচয় আমার সামনে তুলে ধরুন, তাদের পথ যাতে আমি চিনতে পারি। তো মূলত এই কোরআনের পাঠকের সামনে কোরআন ওই পথটিকে ক্লিয়ার করছেন, যে পথের জন্য, যে পথের সন্ধান দেওয়ার জন্য সে আল্লাহর কাছে দোয়াটা করলো। সেজন্য পুরো কোরআন জুড়ে এটির বর্ণনা, হেদায়েতের বর্ণনা রয়েছে। যে হেদায়েত কাদের জন্য, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা, তাদের মধ্যে তাকওয়ার গুণ রয়েছে তাদের জন্য এটি হেদায়েতের কাজ করবে, এটি গাইড বুক হিসেবে কাজ করবে কোরআনটি। এবং কারা নেয়ামত প্রাপ্ত হয়েছে, কারা গদবের শিকার হয়নি এবং কারা বিভ্রান্ত হয়নি তাদের কথা আলোচিত হয়েছে, এবং কারা হয়েছে তাদের কথা আলোচিত হয়েছে। তো ক্লিয়ার হয়ে যায় যে আদর্শ যাত্রী কারা, তারা হচ্ছেন নবী, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই ক্যাটাগরির মানুষগুলি এভাবে কোরআনের মধ্যে শব্দের মধ্যে এভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং পুরো কোরআন জুড়ে মূলত এটির কথাই বর্ণিত হয়েছে। তো মানুষ বলবে সূরা আল ফাতিহা এবং আল্লাহর পক্ষ থেকে এটির আনসার আসবে সূরা আল বাকারা থেকে শেষ পর্যন্ত।